সারাদিন ঠিকমতো খাওয়া নেই, স্নান করা নেই। সেই সকাল 6:30 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর বাড়ি পৌঁছেছিও আমরা 7টার সময়। আমাদের ছুটি হয়েছিল তোমার ওই 6টার সময়। ওকে ওটিতে নিয়ে গেছিলো 1:35-এ, আর তারপর 3টের সময় আমাকে ডেকেছিল দেখার জন্য পেশেন্টকে। তো আমি গিয়ে যখন ওর সাথে কথা বলছিলাম, তো দু একটা কথা মানে আমাকে বললো যে তুমি আওয়াজ দাও। তো আওয়াজ দিচ্ছিলাম যে তুমি কি ঘুমোচ্ছ, এরকম করে কথা বলছিলাম। তো তখন সেই সময়টা আমার খুবই খারাপ লাগছিলো। মানে যখনই আমাকে এর আগেও দুবার আমাকে বলেছে এরকম, যে কেন কি এই নিয়ে 3বার অজ্ঞান করেই কাজ হলো। ঠিক আছে, প্রথমবার অজ্ঞান করে ওর হাতটা সেট করা হয়েছিল, বসানো হয়েছিল, তারপরে অজ্ঞান করে অপারেশন করা হয়েছে। আবার আজকে মানে অজ্ঞান করেই কিন্তু ওই ভেতরে যে ওয়্যারটা লাগানো ছিল ওটা কিন্তু বের করা হয়েছে। তো 3বার ওটি হলো। আর 3বার ওটিতে যখন আমাকে ডাকতো যে এসে পেশেন্টকে দেখে যাও, তো বিশ্বাস করতে পারবে না বন্ধুরা, মানে আমার বুকের ভেতরটা যে কি হতো, মানে কি যে মানে কীরকম যে ফিলিংসটা, সেই ফিলিংসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। মানে এত খারাপ, এত বাজে একটা ধারণা মনের মধ্যে কাজ করতো, সেটা মানে শুধুমাত্র ওই সিচুয়েশনে যখন যারা থাকে তারাই বুঝতে পারে। যখন পেশেন্টের বাড়ির লোককে বলা হয় যে তুমি ওটিতে এসে পেশেন্টকে দেখে যাও, সত্যি আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। যে অনেক কিছু না দেখবে যখন তোমার মন খারাপ থাকবে বা তোমার সাথে খারাপ সিচুয়েশন তৈরি হবে, তখন না তোমার মনের মধ্যে অটোমেটিক নেগেটিভ কথাবার্তা, অটোমেটিক নেগেটিভ জিনিসগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে। তখন তুমি কোনো কিছু পজিটিভ ভাবতেই পারবে না। তো অনেক টেনশনের মধ্যে ছিলাম। তারপরে যখন আমাকে সিস্টার বললো যাও দেখা করে এসো, গিয়ে যখন দেখলাম, কথা বললাম, তো তখন একটু মনটা শান্তি হলো। মানে তখন ওই সময়টা মানে সিঁড়ি দিয়ে নেমে ওটিতে যে যাওয়ার ওই তিনটে সিঁড়ি আমাকে ভাঙতে হতো। 3তলাতে জেনারেল ওয়ার্ড, তারপরে 2তলাতে ওটি। তো 2টো সিঁড়ি আমাকে ভেঙে যে আসতে হতো, 3টে না 2টো সিঁড়ি। তো তখন মনে হতো আমার মানে বুকের ভেতরে মানে আইলা লাইলা সব ঝড় বয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে এসে দেখে আসলে একটু স্বস্তি লাগতো। এসে চুপচাপ বসেছিলাম। তারপরে অনেকক্ষণ ওয়েট করছিলাম, ফোনে মুভি দেখছিলাম মাথাটাকে বিজি রাখার জন্য। কেন কি একা একা চুপচাপ বসে থাকলে না আরও বেশি নেগেটিভ চিন্তাভাবনা হয়। একটা সিনেমা দেখছিলাম, ওই খাদান মুভিটা দেখছিলাম। তারপরে এইসব দেখতে দেখতে তারপর অনেকক্ষণ পরে প্রায় 4টা নাগাদ বরকে বেডে দিল। তারপর বলল যে 6টা পর্যন্ত কিছু খেতে দেবে না। তো তারপরে বেডে দিতে তখন আমি সেই সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে গেছি চা বিস্কুট খেয়ে। সারাদিন কোনো কিছু খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই। একটা খালি 5 টাকার বিস্কুট প্যাকেট কিনেছিলাম, সেটাই আমি দুপুরে খেয়েছিলাম। তারপরে সেই বেডে দিতে সিস্টারকে বললাম যে একটু ঘুমোচ্ছে, তুমি তাহলে একটু লক্ষ্য রাখবে, আমি নিচের থেকে একটু চা খেয়ে আসছি। তো নিচে গিয়ে একটা চা বিস্কুট খেলাম, আর বরের জন্য বিস্কুট এনেছিলাম। কেন কি প্রথমেই তো বেশি কিছু খাবার দেওয়া যাবে না, তো বলেছিল যে বিস্কুট দেবে। তো জল আর বিস্কুট, 6টার সময় জল বিস্কুট, এই 5:30টার সময় জল দিলাম একটু, তারপরে একটু বিস্কুট দিলাম। তারপরে 6টার সময় আমাদের ছুটি হয়ে গেছে। আর হাতটা কি অবস্থা রয়েছে কালকের ভিডিওতে তোমাদেরকে সবটা দেখাবো, বলবো। যতটুকু আপডেট দেওয়ার তোমাদেরকে খালি দিচ্ছি। তো আমরা বাড়ি এসেছি ধরো 7:30 বেজে গেছে আমাদের বাড়ি আসতে। আর আমরা ক্যাব বুক করে এসেছি, কেন কি ওর যা হাতের অবস্থা, ওকে অটোতে বা বাসে নিয়ে আসা যেত না। তো সেই জন্য ক্যাব বুক করলাম একটা, তারপরে আসলাম। আর আমার বাড়িটা যেহেতু অনেকটা দূরে, তো এই হচ্ছে আপডেট। আসার পরে পিসি তরকারিপত্র দিয়েছিল, আমি খালি গরম ভাত করলাম আর ডাল করলাম, 3জনে আমরা সেটাই খেয়েছি। তোমাদের সাথে সেই সব আর শেয়ার করতে পারিনি। হ্যাঁ, সেরকম মানে কি বলবো, ফোনটা সবথেকে বড় কথা, আমার এই ফোনটা বন্ধ হয়ে গেছিলো জানো তো। ফোনটাকে চার্জে দিয়ে অন করে তারপরে বাড়ির সবার সাথে কথা বলেছি। তার আগে বরের ফোনটা ছিল, বরের ফোন দিয়েই সবাইকে ফোন করা, উবের বুক করা, সব কিছু করেছিলাম। তো আমার ফোনটা যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছে, তো ব্যাটারিটা না ঠিক মতো আর দিচ্ছে না ব্যাকআপ। মানে তারপরে ফোন টোন অনেকটাই চালাচ্ছিলাম, একা একা বসে থেকে কি করব, তো সে কারণে অনেকটা ব্যাটারি শেষ হয়েছে, তাই তো সুইচ অফ হয়ে গেছিলো।
তো এসে আমরা তিনজনে ওই তরকারি দিয়ে ডাল সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমি, ডাল আলু ভাতে আর ডাল ভাত করেছিলাম। আর পিসি তরকারি দিয়েছিল, 2-3 রকমের তরকারি ছিল, ফুলকপি আলুর তরকারি, একটা লাউয়ের তরকারি। পিসি আবার ডাল দিয়েছিল, কিন্তু যেহেতু সোনাই খাবে বাসি ডালটা দেবো না, সে কারণে আমি একটু গরম গরম ডাল করেছিলাম। আর বরকেও দেবো না, কেন কি এটা অ্যানাস্থেশিয়া দেয়, তো সেজন্য একটা গা পাক দেওয়া বা বমির একটা ব্যাপার থাকে। তো সেজন্য অল্প স্বল্পই খেয়েছি। সারাদিন না খেলে না সত্যি খিদেটাও মরে যায়। মানে একটা মানুষ সারাদিন না খেয়ে থাকলে যে অনেক পরিমাণ খেয়ে নেবে তা কিন্তু না। এসে প্রথমে চা খেলাম, তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চা খেয়েছি। উল্টাপাল্টা বকছি জানো তো। তারপরে এই হচ্ছে আমাদের পুরো দিনের জার্নি। আর সকালবেলা টুকটুক করে যাওয়া হয়েছে, তোমাদেরকে লাইভ শর্ট ভিডিওতে তো জানিয়েছি। তো আবার যেতে বলেছে 2 দিন পর। তো ওর হাতের ব্যান্ডেজটা তো খুলে গেছে, কিন্তু ওই যেখানটা স্প্রিংটা বের করা হয়েছে, তো সেখানটাই তো আবার বেঁধে দিয়েছে, পট্টি করে দিয়েছে। তো ওটা ড্রেসিং করবে, তারপরে এবার জানি না কী বলবে। তো সেই নিয়ে আমাদেরকে যেতে হবে পরশু দিনকে, মানে 27 তারিখ। কালকে আমি বাড়িতেই থাকবো। কালকে যেহেতু পিসি একটা বিয়ে বাড়ি যাবে, তো সেহেতু কালকেও আমার অফিস যাওয়া হবে না। কিন্তু 26 তারিখ ভেবেছিলাম ছুটি নেব। সেদিন যেহেতু শিবরাত্রি, পুরো দিনটা আমার উপবাস থাকবে, কিন্তু কিছু করার নেই। পরপর 3 দিন তো অফিস ছুটি পাবো না। শিবরাত্রির দিন আমাকে অফিস যেতে হবে, হাফবেলা হলেও যাব। আর কালকে বাড়িতেই থাকবো। কালকে তোমাদের সাথে 2-3টে ভিডিও শেয়ার করে দেবো, সমস্ত আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। তোমরাও যে এতটা খবর নাও, এত সুন্দর সুন্দর মেসেজ করো আমাদেরকে নিয়ে, এতটা কনসার্ন, মানে এটা দেখেই আমাদের ভালো লাগে। মানে আমার বড় কখনো কখনো কমেন্টগুলো পড়ে, ওরও খুব ভালো লাগে, খুব খুশি হয় যে চলো কোনো রকম রক্তের সম্পর্ক নেই, তাও তোমরা আমাদেরকে এতটা ভালোবাসো। আর এত দূর থেকেও এত সুন্দরভাবে আমাদেরকে একটা মনোবল দাও, এটাই অনেক বড় পাওয়া, জানো তো। তো যাই হোক, আজকে আর বেশি রাত করব না। এখন বাজছে ঘড়িতে 10টা, ঘুমিয়ে যাব। কাল সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।